এমএস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য বেসিক কনসেপ্ট অফ ন্যারেশন পার্ট 1 নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে খুব সহজ ট্রিক্সের মাধ্যমে ন্যারেশনের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব। আশা করি এই বিষয়টা সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবারে দেখো, ন্যারেশন বা রিপোর্টিংয়ের দুটো অংশ থাকে। নিচের এক্সাম্পলটা দেখো, মিসেস স্মিথ সেড টু মি আই অ্যাম ইল। এখানে দেখো দুটো ক্লজ দেখতে পাচ্ছ, আর এই দুটো ক্লজকে দেখো কমা দিয়ে আলাদা করা হয়েছে। প্রথম ক্লজটা হলো রিপোর্টিং স্পিচ, আর দ্বিতীয় ক্লজটা যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হলো স্পিকার আর অবজেক্ট হলো লিসনার। এবারে দেখো, দ্য ভার্ব ইন দ্য রিপোর্টিং স্পিচ ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং স্পিচের যে ভার্ব থাকে সেটা হলো রিপোর্টিং ভার্ব। দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ ইজ কল্ড রিপোর্টেড ভার্ব। আর রিপোর্টেড স্পিচের যে ভার্ব রয়েছে সেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। আর এই পুরো অংশটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর যখন এই দুটো ক্লজকে লিঙ্কার দিয়ে যুক্ত করা হয় তখন এই কমা আর ইনভার্টেড কমা উঠে যায়, তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশনের সবথেকে কনফিউজিং বিষয় হলো প্রোনাউন। এই কনফিউশন দূর করার জন্য তোমাদের এই চারটা খুব ভালোভাবে লার্ন করতে হবে। এখানে দেখো, আই হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, এর পজিটিভ কেস হয় মাই, অবজেক্টিভ মি, রিফ্লেক্সিভ মাইসেলফ। আবার দেখো, উই হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ, পজিটিভ আওয়ার, অবজেক্টিভ আস, রিফ্লেক্সিভ আওয়ার সেলফস। আবার দেখো, ইউ হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ, পজিটিভ ইয়োর্স, অবজেক্টিভ ইউ, আবার রিফ্লেক্সিভ ইয়োর সেলফ। আবার দেখো, হি হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ, পজিটিভ হচ্ছে হিস, অবজেক্টিভ হিম, রিফ্লেক্সিভ হিমসেলফ। আবার দেখো, সি হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ, পজিটিভ হয় হার, অবজেক্টিভ হার, রিফ্লেক্সিভ হার সেলফ। আবার দেখো, দে হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ, পজিটিভ হয় দেয়ার, অবজেক্টিভ দেম, রিফ্লেক্সিভ দেম সেলভস। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার সময় কতগুলো অ্যাডভার্বের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। হিয়ার থাকলে দেয়ার হবে। এখানে একটা কথা বলে রাখি, দেয়ার থাকলে কিন্তু হিয়ার হবে না। হিয়ার থাকলে আমাদের দেয়ার করতে হবে, কিন্তু দেয়ার থাকলে কখনোই হিয়ার করা যাবে না। নাও হয়ে যাবে দেন, দিস, দ্যাট, দিস, দোস, টুডে, দ্যাট ডে, টুনাইট, দ্যাট নাইট, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস উইক, টুমোরো, দ্য নেক্সট ডে, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। আবার দেখো, এগো থাকলে বিফোর, দাস, শো, হেন্স, দেন্স, হিদার, দিদার, কাম, গো। এবারে দেখো, সান 1 2 3, এই সূত্রটা প্রথমে আমি তোমাদের এক্সপ্লেন করব, তারপরে এই সূত্রটাকে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখাবো। এখানে দেখো, এস ও এন, এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট, এন ফর নো চেঞ্জ। এবারে দেখো 1 2 3, 1 ফর ফার্স্ট পারসন। এক্সাম্পল দেখো, আই, মাই, মি, উই, আওয়ার, আস। এখানে লক্ষ্য করে দেখো, এখানে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ সব কেসই রয়েছে। যে কেসই থাকুক না কেন এগুলো সবই হচ্ছে ফার্স্ট পারসন। তারপরে দেখো, 2 ফর সেকেন্ড পারসন, ইউ, ইয়োর, ইয়োর্স। 3 ফর থার্ড পারসন, হি, সি, ইট, দে, হিস, হিম, হার, দেয়ার, দেম। এবারে দেখো, এই সূত্রটা দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এস ও এন আর একটা হচ্ছে 1 2 3। এই এস ও এন সূত্রটা আমাদের রিপোর্টিং স্পিচে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অবজেক্টকে ধরতে হবে। আর এই 1 2 3 সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে রিপোর্টেড স্পিচে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের কথা বলা হয়েছে। এবারে এই সূত্রটাকে দেখো, এস বরাবর নিচে দেখো 1 লিখেছি, ও বরাবর দেখো নিচে 2 লিখেছি, আর এন বরাবর দেখো নিচে 3 লিখেছি। এরকম লেখার তাৎপর্যটা কি? দেখো, ফার্স্ট পারসন চেঞ্জেস টু সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ফার্স্ট পারসনটা আমাদের চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আবার দেখো, সেকেন্ড পারসন চেঞ্জেস টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, সেকেন্ড পারসন আমাদের চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আর দেয়ার ইজ নো চেঞ্জ ইফ ইট ইজ আ থার্ড পারসন, আর থার্ড পারসন থাকলে কোনো রকম চেঞ্জ হবে না। সব কিছুই আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। এবারে আমরা রুল নাম্বার 1 দেখব। ফার্স্ট পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনকে চেঞ্জ করতে হবে। এক্সাম্পল দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সি সেইস আই উইল নট গো টু স্কুল টুডে। এই সেন্টেন্সটা দেখো দুটো পার্ট রয়েছে। সি সেইস হচ্ছে একটা পার্ট, আই উইল নট গো টু স্কুল টুডে আর একটা পার্ট।
ফার্স্ট পার্টটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ আর সেকেন্ড পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখো সি আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দেখো আই। এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আসবে সি সেইস, তারপরে দেখো একটা লিঙ্কার বসাতে হবে, দ্যাট বসে গেল, আর দ্যাট বসানোর সাথে সাথেই এই কমা ইনভার্টেড কমা উঠে গেল। তারপরে আমাদের আইকে চেঞ্জ করতে হবে। এখানে দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন, আমি কি বলেছি ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্ব কোনটা? সে, আর তার সাবজেক্ট কোনটা? সি। তাহলে এই সিটা এখানে আইয়ের জায়গায় বসে যাবে। শুধু বসালেই চলবে না, বসাবার সাথে সাথে আমাদের কেসের প্রতি লক্ষ্য রাখতে হবে। দেখো আই রয়েছে সাবজেক্টিভ কেসে, সুতরাং সিকেও সাবজেক্টিভ কেস হতে হবে। সি যদি অন্য কোনো কেসে থাকে তাহলে সাবজেক্টিভ কেসে কনভার্ট করে এখানে বসাতে হবে। যেহেতু এটা সাবজেক্টিভ কেসেই রয়েছে সুতরাং সরাসরি আইকে সরিয়ে এখানে সি বসে যাবে। তাহলে উত্তরটা কী হবে? সি সেইজ দ্যাট সি উইল নট গো টু স্কুল। তারপরে দেখো রয়েছে টুডে, টুডেটা দ্যাট ডেতে চেঞ্জ হয়ে যাবে, তাহলে হয়ে গেল দ্যাট ডে। পরেরটা দেখো রহিম সেইজ আই অ্যাম অ্যান অনেস্ট ম্যান। এটা ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। রহিম সেইজ বসে গেল, তারপরে দ্যাট লিঙ্কার বসানো হলো দ্যাট। তারপরে দেখো এই আইকে চেঞ্জ করতে হবে, আই হচ্ছে ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখো রহিম, রহিমের পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব? হি। আর হি যেহেতু সাবজেক্টিভ কেসেই রয়েছে তাহলে এই সরাসরি আইয়ের জায়গায় বসিয়ে দেবো, তাহলে হি বসে গেল। তারপরে বাকি অংশটুকু বসে গেল ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো রিপোর্টিং ভার্বটা লক্ষ্য করো প্রেজেন্টে রয়েছে, তার জন্য এই টেন্সের কোনো চেঞ্জ হবে না। এবার পরেরটা দেখো ময়না সেইস আই হ্যাভ লস্ট মাই বুকস। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তাহলে ময়না সেইস বসে গেল, তারপরে দ্যাট লিঙ্কার বসানো হলো। তারপরে দেখো রয়েছে আই, আই হচ্ছে ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখো ময়না, ময়নার পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব? সি। তাহলে দেখো সি হচ্ছে সাবজেক্টিভ কেস আর আইও সাবজেক্টিভ কেসে আছে, সুতরাং আইকে সরিয়ে দিয়ে এখানে সি বসাবো, তাহলে সি বসে গেল। এবার টেন্সটা লক্ষ্য করো আইয়ের সাথে হ্যাভ বসে, কিন্তু যখন আমরা সি বসাচ্ছি সি এর সাথে হ্যাস ইউজ করতে হবে, তাহলে সি হ্যাজ লস্ট। তারপরে দেখো আরেকটা প্রোনাউন আছে সেটা হচ্ছে মাই, এই মাইও দেখো ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ময়না, ময়নার পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করি? সি। কিন্তু দেখো সি হচ্ছে সাবজেক্টিভ কেস, কিন্তু মাই দেখো মাই হচ্ছে পজেসিভ কেস, সুতরাং এই সিকে আমাদের পজেসিভ কেসে কনভার্ট করতে হবে, তারপরে এখানে বসাতে হবে। সি এর পজেসিভ কেস কী হয়? হার, তাহলে এই মাইয়ের জায়গায় আমরা হার বসাবো, হার বুকস। এবারে আমরা রুল নাম্বার 2 দেখব। সেকেন্ড পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসনকে চেঞ্জ করতে হবে। এক্সাম্পল দেখো সি সেইজ টু মি ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। দেখো এটা ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে প্রথমে সি বসে গেল, তারপরে সেইজ টু এর জায়গায় টেল আনা হলো, তারপরে মি বসে গেল, দ্যাট লিঙ্কার বসানো হলো। এবারে দেখো ইউ হচ্ছে প্রোনাউন সেকেন্ড পারসন আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? সেইজ, তার অবজেক্ট কোনটা? মি। তাহলে এই মিকে আমাদের ইউ এর জায়গায় বসাতে হবে। কিন্তু এবার কেসটা লক্ষ্য করো, ইউ রয়েছে সাবজেক্টিভ কেসে আর মি রয়েছে অবজেক্টিভ কেসে, সুতরাং মিকে এখানে সরাসরি বসানো যাবে না। এই মিকে আমাদের সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে, তারপরে আমাদের এই ইউ এর জায়গায় বসাতে হবে। মি এর সাবজেক্টিভ কেস কী হয়? আই, তাহলে এই আইকে আমাদের এই ইউ এর জায়গায় বসাতে হবে। তাহলে কি হয়ে গেল? আই হ্যাভ ডান। তারপরে দেখো আরেকটা প্রোনাউন রয়েছে ইয়োর, আর এটাও সেকেন্ড পারসন আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখো এখানে মি রয়েছে আর এই মিকে কিন্তু এই সরাসরি ইয়োরের জায়গায় বসানো যাবে না। ইয়োর হচ্ছে পজেসিভ কেস আর মি হচ্ছে অবজেক্টিভ কেস, সুতরাং এই মিকে আমাদের পজেসিভ কেসে কনভার্ট করতে হবে, তারপরে ইয়োরের জায়গায় বসাতে হবে। মি এর পজেসিভ কেস কী হয়? মাই, তাহলে এই মাইকে আমাদের এই ইয়োরের জায়গায় বসাতে হবে। তাহলে কি হয়ে গেল? মাই ওয়ার। আরেকটা দেখো সি সেজ টু হার ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে সি বসে গেল, সেজ টু এর জায়গায় টেলস বসানো হলো, হার বসে গেল, দ্যাট লিঙ্কার বসানো হলো। এবার দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হার আর এই হার হচ্ছে অবজেক্টিভ কেসে রয়েছে আর ইউ হচ্ছে সাবজেক্টিভ কেসে আছে, সুতরাং সরাসরি আমরা বসাতে পারবো না। এই হারকে আমরা সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে,
তারপরে এখানে বসাতে হবে। হারের সাবজেক্টিভ কেস হয় সি, তাহলে এখানে বসাতে হবে। তাহলে কি হয়ে গেল সি। তাহলে টেন্সটা লক্ষ্য করো, ইউ এর সাথে হ্যাভ, কিন্তু যখন সি বসাচ্ছি তখন হ্যাজ হবে, সি হ্যাজ ডান। তারপরে দেখো আরেকটা প্রোনাউন রয়েছে ইওর, এটাও সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখো এখানে হার, আর ইওর দেখো এখানে পজিটিভ কেসে আছে, আর হার এখানে অবজেক্টিভ কেসে আছে। তাহলে আমরা কি করব, এই অবজেক্টিভ কেসটাকে পজিটিভ কেসে কনভার্ট করব। হারের পজিটিভ কেস হয় হার, তাহলে আমরা এই ইওরের জায়গায় হার বসিয়ে দেবো। তাহলে কি হবে, হার ওয়ার্ক। এটা দেখো আই সে টু দেম ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে আই বসে গেল, আর সে টুর জায়গায় টেল বসাতে হবে, দেম বসে গেল, তারপরে দ্যাট লিঙ্কার আনা হলো। এবারে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখো এখানে দেম, আর লক্ষ্য করো এখানে কিন্তু ইউ সাবজেক্টিভ কেসে আছে আর দেম রয়েছে অবজেক্টিভ কেসে। তাহলে আমরা এই অবজেক্টিভ কেসটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করব, তারপরে আমরা ইউ এর জায়গায় বসাবো। দেমের সাবজেক্টিভ কেস হয় দে, তাহলে ইউ এর জায়গায় আমরা দে বসাবো। তাহলে কি হলো, দে হ্যাভ ডান। তারপরে দেখো আরেকটা প্রোনাউন রয়েছে ইওর, আর ইওরও সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দেম, আর লক্ষ্য করো ইওর হচ্ছে পজিটিভ কেস আর দেম হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে সরাসরি এখানে বসানো যাবে না, এটাকে আমাদের পজিটিভ কেসে কনভার্ট করতে হবে, তারপরে এখানে বসাতে হবে। দেমের পজিটিভ কেস হয় দেয়ার, তাহলে এই দেয়ারটা আমাদের ইওরের জায়গায় বসাতে হবে। তাহলে দেয়ার ওয়ার্ক। রুল নাম্বার 3 দেখো, থার্ড পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জ। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন প্রোনাউন হলে কোনো রকম চেঞ্জ হবে না। এক্সাম্পল দেখো, হি সেইস হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। হি সেইস বসে গেল, দ্যাট লিঙ্কার বসানো হলো। তারপরে দেখো হি হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসন থাকলে কোনো রকম চেঞ্জ করার প্রয়োজন নেই, সরাসরি বসে যাবে। তাহলে হি বসে গেল, ডাজ নট ওয়ার্ক হার্ড। পরেরটা দেখো, এভরিবডি সেইস দে হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে এভরিবডি সেইস দ্যাট হয়ে গেল। তারপরে দেখো দে হচ্ছে থার্ড পারসন, কোনো রকম চেঞ্জ করার প্রয়োজন নেই, সরাসরি বসে যাবে। দে হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ। পরেরটা দেখো, দ্য গার্ল সেইড আই গিভ দেম ফ্লাওয়ার্স, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে দ্য গার্ল সেইড দ্যাট বসে গেল। তারপরে দেখো রয়েছে আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গার্ল, সুতরাং গার্লের পরিবর্তে আমরা প্রোনাউন কি ইউজ করব, সি, তাহলে সি বসে গেল। তারপরে দেখো রয়েছে গিভ, দেখো রিপোর্টিং ভার্বটা লক্ষ্য করো পাস্টে রয়েছে, তাহলে এটা গেভ হয়ে যাবে, তাই গেভ বসে গেল। তারপরে দেখো রয়েছে দেম হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসনে কোনো রকম চেঞ্জ হয় না, সুতরাং দেমই বসে গেল। তারপরে ফ্লাওয়ার্স। এবারে আরও কিছু এক্সাম্পল দেখো। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দে সেড টু হিম ইউ আর ডিস্টার্বিং আস, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে প্রথমে দে বসে গেল, সেড টু এর জায়গায় টোল্ড বসালাম, হিম বসে গেল, দ্যাট লিঙ্কার বসানো হলো। এবারে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, তার অবজেক্ট হচ্ছে হিম। এবারে কেসটা লক্ষ্য করো, ইউ রয়েছে সাবজেক্টিভ কেসে আর হিম রয়েছে অবজেক্টিভ কেসে। তাহলে সরাসরি আমরা হিমকে ইউ এর জায়গায় বসাতে পারবো না, প্রথমে আমাদের এই হিমকে সাবজেক্টিভ কেসে পরিণত করতে হবে, তারপরে বসাতে হবে। হিমের সাবজেক্টিভ কেস হয় হি, তাহলে হিকে আমাদের ইউ এর জায়গায় বসাতে হবে। তাহলে হি বসে গেল। এবারে টেন্সটা লক্ষ্য করো, আর ডিস্টার্বিং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এবারে রিপোর্টিং ভার্বটা দেখো পাস্টে রয়েছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াসে হবে, তাহলে হয়ে গেল ওয়াজ ডিস্টার্বিং। তারপরে আরেকটা প্রোনাউন রয়েছে দেখো আস, এই আস হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের এখানে সাবজেক্টকে দে, সুতরাং লক্ষ্য করো দে হচ্ছে সাবজেক্টিভ কেস আর আস হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে আমরা সরাসরি দেকে আসের জায়গায় বসাতে পারবো না, সুতরাং আমাদের এই দেকে অবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে, তারপরে আসের জায়গায় বসাতে হবে। দের অবজেক্টিভ কেস কী হয়, দেম, তাহলে এই দেমকে আমাদের এই আসের জায়গায় বসাবো, তাহলে দেম বসে গেল। পরেরটা দেখো, হি সেড টু মি উই শুড হেল্প ইউ, এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট বসে গেল। এবারে দেখো উই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখো হি রয়েছে। এবারে কেসটা দেখো, উইও সাবজেক্টিভ কেস, হিও সাবজেক্টিভ কেস, তাহলে সরাসরি এই হিকে উইয়ের জায়গায় বসানো উচিত, কিন্তু বসবে না। তার কারণ দেখো,
উই হচ্ছে প্লুরাল প্রোনাউন আর হি হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। সিঙ্গুলার প্রোনাউনকে আমরা প্লুরাল প্রোনাউনের জায়গায় বসাতে পারি না, তাহলে আমরা কি করব, এই সিঙ্গুলার প্রোনাউনকে প্লুরাল প্রোনাউনে কনভার্ট করে তারপর এখানে বসাবো। হি মানে হচ্ছে সে, আর তারা ইংরেজি হচ্ছে দে, সুতরাং এখানে উইয়ের জায়গায় দেকে বসাতে হবে। তাহলে দে বসে গেল, দে শুড হেল্প। তারপরে দেখো আরেকটা প্রোনাউন আছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি, মি আছে। এবারে কেসটা লক্ষ্য করো, ইউ হচ্ছে অবজেক্টিভ কেস আর মি হচ্ছে অবজেক্টিভ কেস, সুতরাং দুটোই অবজেক্টিভ কেস, তাই সরাসরি মিকে ইউ এর জায়গায় বসিয়ে দিতে হবে, মি বসে গেল। এবারে পরেরটা দেখো, ইউ সেড টু আস উই শ্যাল হেল্প ইউ। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে, তাহলে ইউ বসে গেল, সেড টুর জায়গায় টোল্ড আনা হলো, আস বসে গেল, দ্যাট বসে গেল। এবারে দেখো উই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ইউ। এবারে কেসটা লক্ষ্য করো, ইউ সাবজেক্টিভ কেস, উইও সাবজেক্টিভ কেস, সুতরাং সরাসরি ইউটা উইয়ের জায়গায় বসে যাবে, তাহলে ইউ বসে গেল। এবারে টেন্সটা লক্ষ্য করো, রিপোর্টিং ভার্বটা দেখো পাস্টে আছে, তার মানে শ্যালটা শুড হয়ে যাবে, শুড হেল্প বসে গেল। এবার দেখো আরেকটা প্রোনাউন আছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে আস। এবারে কেসটা লক্ষ্য করো, ইউ অবজেক্টিভ কেস, আসও অবজেক্টিভ কেস, সুতরাং সরাসরি এই আসকে ইউ এর জায়গায় বসাতে হবে, তাহলে আস বসে গেল। পরেরটা দেখো, সি সেইড উই মাস্ট গো। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে, তাহলে সি সেইড দ্যাট বসে গেল। এবার দেখো উই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে কোনটা, সি। এবারে কেসটা দেখো, উই হচ্ছে সাবজেক্টিভ কেস, সিও সাবজেক্টিভ কেস, তাহলে সরাসরি আমাদের এই সিকে উইয়ের জায়গায় বসানো উচিত, কিন্তু দেখো এটা বসানো যাবে না। উই হচ্ছে প্লুরাল প্রোনাউন আর সি হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউনকে প্লুরাল প্রোনাউনের জায়গায় বসানো যায় না, সুতরাং আমাদের এই সিঙ্গুলার প্রোনাউনটাকে প্লুরাল প্রোনাউনে কনভার্ট করতে হবে, তারপর এখানে বসাতে হবে। তাহলে দেখো সি এর প্লুরাল প্রোনাউন কী হবে, দে, তাহলে এই দেকে আমাদের উইয়ের জায়গায় বসাতে হবে, তাহলে কি হয়ে গেল, দে মাস্ট। পরেরটা দেখো, সলিল সেড টু হিজ ফ্রেন্ডস ইউ মে মিট হিম। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে, তাহলে সলিল টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট। তারপরে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখো হিজ ফ্রেন্ডস, তাহলে এর পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করতে পারি, দেম। দেখো এটা অবজেক্টিভ কেসে আছে, তার মানে দেম হবে। আর এবারে কেসটা লক্ষ্য করো, ইউ রয়েছে সাবজেক্টিভ কেসে, সুতরাং আমরা সরাসরি এখানে দেম বসাতে পারবো না, দেমকে আমাদের সাবজেক্টিভ কেস বানাতে হবে। দেমের সাবজেক্টিভ কেস কী হয়, দে, তাহলে ইউ এর জায়গায় আমরা দে বসাবো, তাহলে দে বসে গেল। আর এবারে রিপোর্টিং ভার্বটা দেখো পাস্টে আছে, তাহলে মেটা মাইট হয়ে যাবে, মাইট মিট। তারপরে দেখো মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখো এখানে সলিল, তাহলে সলিলের পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব, হি। আর হি হচ্ছে সাবজেক্টিভ কেস, কিন্তু দেখো এখানে মি হচ্ছে অবজেক্টিভ কেস, তাহলে সাবজেক্টিভ কেসটাকে আমাদের অবজেক্টিভ কেস বানাতে হবে। হি এর অবজেক্টিভ কেস কী হয়, হিম, তাহলে মি এর জায়গায় আমরা হিম ব্যবহার করব। এবারে পরেরটা দেখো, রুদ্র সেড টু মিতা আই উইল ব্রিং ইউ আ পেন। এটাকে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বানাতে হবে, তাহলে রুদ্র টোল্ড মিতা দ্যাট। তারপরে দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে রুদ্র, তাহলে রুদ্রর পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব, হি। দেখো হি হচ্ছে সাবজেক্টিভ কেস, আইও সাবজেক্টিভ কেস, তাহলে সরাসরি এই আই এর জায়গায় হি বসে গেল, তাহলে হি বসে গেল। আর রিপোর্টিং ভার্বটা দেখো পাস্টে আছে, তার মানে উইলটা উড হয়ে যাবে, উড ব্রিং। তারপরে দেখো ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মিতা, মিতার পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব, সি, কিন্তু দেখো এই ইউ হচ্ছে অবজেক্টিভ কেসে আছে, তার মানে এখানে সি এর অবজেক্টিভ কেস ব্যবহার করতে হবে। সি এর অবজেক্টিভ কেস কী হয়, হাড়, তার মানে এই হাড়কে আমরা এই ইউ এর জায়গায় বসাবো, তাহলে কি হয়ে গেল, হাড় আ পেন। এতক্ষণ তোমাদের ন্যারেশনে কিভাবে প্রোনাউন চেঞ্জ করতে হয় সেই বিষয়টা দেখিয়েছি। এবারে তোমাদের দেখাবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার সময় টেন্সের কী কী চেঞ্জ ঘটে। রুল নাম্বার 1 দেখো, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব বা টেন্সের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, দ্য টিচার সেইস প্রিয়া পারফর্মস ওয়েল অন দ্য স্টেজ।
এখানে দেখো দ্য টিচার সেজ, এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর প্রিয়া থেকে স্টেজ পর্যন্ত এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচে যে ভার্ব থাকে সেটাকে রিপোর্টিং ভার্ব বলে, আর রিপোর্টেড স্পিচে যে ভার্ব থাকে সেটাকে রিপোর্টেড ভার্ব বলে। যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টেড ভার্বটার কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে প্রেজেন্টে রয়েছে, সুতরাং আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করছি তখন কিন্তু রিপোর্টেড ভার্বের কোনো চেঞ্জ ঘটছে না। দ্য টিচার সেইজ দ্যাট প্রিয়া পারফর্ম অন দ্য স্টেজ, এখানে লক্ষ্য করো পারফর্ম সিম্পল প্রেজেন্টে রয়েছে, আর এখানেও দেখো সিম্পল প্রেজেন্ট রয়েছে, কোনো রকম চেঞ্জ হয়নি। এবার পরেরটা দেখো, দ্য টিচার ইজ সেইং প্রিয়া পারফর্মস ওয়েল অন দ্য স্টেজ, এক্ষেত্রে দেখো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এক্ষেত্রেও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টেড ভার্বের কোনো চেঞ্জ ঘটবে না। দ্য টিচার ইজ সেইং দ্যাট প্রিয়া পারফর্মস অন দ্য স্টেজ। আরেকটা দেখো, দ্য টিচার উইল সে প্রিয়া ইজ পারফর্মিং ওয়েল অন দ্য স্টেজ, এক্ষেত্রে দেখো রিপোর্টিং ভার্বটা ফিউচারে রয়েছে, সুতরাং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড ভার্বটা যে টেন্সেই থাকুক না কেন কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে দেখো দ্য টিচার উইল সে দ্যাট প্রিয়া ইজ পারফর্মিং অন দ্য স্টেজ। এবারে দেখো যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হবে। 1 নম্বর দেখো, সিম্পল প্রেজেন্ট চেঞ্জেস টু সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার দেখো সিম্পল পাস্ট চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার টেন্স উইল শ্যাল চেঞ্জেস টু উড শুড। আবার দেখো ক্যান চেঞ্জেস টু কুড, এই ক্যানের মতো অন্যান্য মোডাল ভার্বগুলো চেঞ্জ হবে, যেমন ধরো মে থাকলে মাইট হবে। এবার দেখো দ্য টিচার সেইড আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সুতরাং আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হবে। দেখো দ্য টিচার সেইড দ্যাট সি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। এবার পরেরটা দেখো, সি সেড টু মি আই টুক দ্য ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা দেখো পাস্টে রয়েছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো পাস্টে রয়েছে। রিপোর্টেড ভার্ব যদি পাস্টে থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। দেখো সি টোল্ড মি দ্যাট সি হ্যাড টেকেন, দেখো পাস্ট পারফেক্টে হয়ে গেছে, দ্য ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। এবারে দেখো হি সেইড আই শ্যাল গো টু দিল্লি টুমোরো, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। এবারে এটা আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে, তাহলে কি হয়ে গেল, হি সেইড দ্যাট, তারপরে দেখো রয়েছে আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, তার মানে এই হিটা এখানে আইয়ের জায়গায় বসে যাবে, তাহলে হি এসে গেল। এবারে দেখো শ্যাল রয়েছে, শ্যালটা শুড হওয়া উচিত, কিন্তু দেখো এখানে রয়েছে হি এর সাথে শুড বসে না উড বসে, তার জন্য এখানে উড বসাতে হবে, উড গো টু দিল্লি। তারপরে দেখো টুমরো আছে, টুমরোটা চেঞ্জ হয়ে দ্য নেক্সট ডে হয়ে যাবে। এবার পরেরটা দেখো, হি সেইড আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো পাস্ট কন্টিনিউয়াসে আছে, সুতরাং আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব এই পাস্ট কন্টিনিউয়াসটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখো হি সেইড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। পরেরটা দেখো, হি সেইড আই হ্যাভ সিন তাজমহল, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো প্রেজেন্ট পারফেক্টে আছে, সুতরাং আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব এই প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। দেখো হি সেইড দ্যাট হি হ্যাড সিন তাজমহল। এটা দেখো আই সেড টু হিম আই মে কাম টু ইয়োর অফিস, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো এখানে মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে, সুতরাং আমরা যখন এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন মেটা হয়ে যাবে মাইট। তাহলে দেখো আই টোল্ড হিম দ্যাট, তারপরে দেখো আই রয়েছে ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, তাহলে আইটা আই বসে যাবে, তারপরে মেটা মাইট হয়ে গেল। তারপরে দেখো কাম রয়েছে, কামটা সাধারণত পরিবর্তন হয়ে গো হয়ে যায়, তাহলে মাইট গো টু। তারপরে দেখো ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখো এখানে রয়েছে হিম, আর হিমটা দেখো অবজেক্টিভ কেস রয়েছে, আর এটা পজেসিভ কেসে আছে, সুতরাং এই অবজেক্টিভ কেসটাকে পজেসিভ কেস করতে হবে, তাহলে হিস হয়ে যাবে, তাহলে হিস অফিস। পরেরটা দেখো, হি সেইড আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার,
সিন্স ওয়েডনেসডে। এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। সুতরাং আমরা যখন এটা ইনডাইরেক্ট করব তখন এই রিপোর্টেড ভার্বটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো হি সেড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ওয়েডনেসডে। এবারে দেখো সাম অফ দ্য এক্সেপশনাল কেসেস অফ রুল 2, রুল 2 এর কিছু ব্যতিক্রমী ঘটনা দেখব। এক্সেপশন নম্বর 1, রিপোর্টেড স্পিচে ইউনিভার্সাল ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, আওয়ার টিচার সেইড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এটা দেখো একটা ইউনিভার্সাল ট্রুথ, সুতরাং টেন্সের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে কি হবে? আওয়ার টিচার সেইড দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। দেখো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সুতরাং রিপোর্টেড ভার্বের কোনো চেঞ্জ হয়নি। পরেরটা দেখো, রাজীব সেড টু মি হি গোস টু দ্য পার্ক এভরিডে। এটা দেখো একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে, সুতরাং এখানে রিপোর্টেড ভার্বের কোনো রকম চেঞ্জ হবে না। এটা পাস্ট টেন্স হলেও এখানে কোনো চেঞ্জ ঘটবে না। তাহলে কী হবে? রাজীব টোল্ড মি দ্যাট হি গোস টু দ্য পার্ক এভরিডে। দেখো এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। এবারে এক্সেপশন নাম্বার 2 দেখো, রিপোর্টেড স্পিচে পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকলে টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, আওয়ার টিচার সেড অশোকা লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গা। এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, আর রিপোর্টেড ভার্বটা দেখো পাস্টে রয়েছে। রুল অনুযায়ী কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাওয়া উচিত, কিন্তু এটা যেহেতু হিস্টোরিক্যাল ফ্যাক্ট বোঝাচ্ছে, সুতরাং রিপোর্টেড ভার্বের কোনো রকম চেঞ্জ হবে না। দেখো, আওয়ার টিচার সেড দ্যাট অশোকা লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গা। এবারে এক্সেপশন নাম্বার 3 দেখো, রিপোর্টের স্পিচে দুটো অ্যাকশান যদি একই সময় ঘটে তাহলে টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, হি সেইড মাই ওয়াইফ ওয়াজ মেকিং লাঞ্চ হোয়াইল আই ওয়াজ রিডিং নিউজ পেপার। দেখো দুটো অ্যাকশান একই সাথে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে দেখো, হি সেইড দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ মেকিং লাঞ্চ হোয়েন হি ওয়াজ রিডিং নিউজ পেপার। এক্ষেত্রে দেখো জাস্ট প্রোনাউনের চেঞ্জ হচ্ছে, কিন্তু ভার্বের রিপোর্টেড ভার্বের কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এক্সেপশন নাম্বার 4 দেখো, রিপোর্টের স্পিচে কোনো ইমাজিন কন্ডিশান থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইমাজিন কন্ডিশান বলতে যার কোনো রিয়েলিটি বা বাস্তবতা নেই, সেই সব কন্ডিশানের ক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ করা হয় না। এক্সাম্পল দেখো, সি সেইড ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প হিম। এক্ষেত্রে দেখো টেন্সের কোনো রকম চেঞ্জ হবে না। দেখো, সি সেইড দ্যাট ইফ সি ওয়ার রিচ সি উড হেল্প হিম। এক্ষেত্রে দেখো জাস্ট প্রোনাউনের চেঞ্জ হচ্ছে, কিন্তু টেন্সের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এবারে এক্সেপশন নাম্বার 5 দেখো, রিপোর্টের স্পিচে উড কুড শুড মাস্ট অট টু থাকলে টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, সি সেড টু মি ইউ শুড অবে ইয়োর এল্ডার্স। তাহলে ইনডাইরেক্ট করলে কী হবে? সি টোল্ড মি দ্যাট, আর দেখো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এখানে দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, কিন্তু দেখো মি হচ্ছে অবজেক্টিভ কেসে রয়েছে, আর এটা সাবজেক্টিভ কেসে রয়েছে, সুতরাং এটাকে সাবজেক্টিভ কেস বানাতে হবে, তাহলে আই হয়ে যাবে, তাই আই বসে গেল। তাহলে আই শুড, এক্ষেত্রে দেখো শুডই রইল, আই শুড অবে। তারপরে দেখো রয়েছে ইয়োর, আর ইয়োরও হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখো মি, আর ইয়োর দেখো এখানে পজিটিভ কেস রয়েছে, আর এটা অবজেক্টিভ কেসে আছে, সুতরাং এটাকে আমাদের পজিটিভ কেস বানাতে হবে। এর পজিটিভ কেস কী হয়? মাই, তাহলে এখানে মাই বসে গেল, মাই এল্ডার্স। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।